হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ। ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ায় রুমিন ফারহানাকে শোকজ। কারা চায় নির্বাচন বানচাল? আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। নারীরা যখন সুযোগ পায় ভবিষ্যৎ বদলে দেয়। দেশে জনপরিসরে প্রথম বক্তব্যে জাইমা রহমান। জেআইসি সেলে গুম নির্যাতন, শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু আজ। ডিজিএফআই-এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। সোমবার ১৯ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অপর ২ সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল ১৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন এবং আজকের দিনটি সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করেন। এই মামলায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে বর্তমানে ৩ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সমর্থককে জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন প্রশাসন। রোববার ১৮ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে শনিবার ১৭ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আয়োজিত এক প্রচারণা সমাবেশ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রুমিন ফারহানার এক সমর্থককে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এই ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ব্যারিস্টার রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন এবং হুমকি দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকার রুমিন ফারহানার বিরুদ্ধে মত সৃষ্টির অভিযোগ তুলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। দেশ এখন নির্বাচনী মোডে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বুধবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবে রাজনৈতিক দলগুলো। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়ালেও নতুন করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা, প্রকাশ্যে গুলি করে হত্যা ও গুপ্তহত্যার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে পোস্টাল ব্যালটিং খেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থিতা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে কেউ কেউ মনে করছেন এসব ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের একটি প্রচেষ্টা চলছে। তবে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছে। বিশ্লেষকদের মতে নির্বাচনকে ঘিরে পক্ষে বিপক্ষে চাপ সবসময়ই থাকে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই নির্বাচন আয়োজন করা রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিএনপি বলছে যাদের নির্বাচনে কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই নির্বাচনের জন্য লড়াই করেছে এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তারা আশাবাদী। পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগসহ ৩ দফা দাবিতে আজ আবারও নির্বাচন কমিশন ইসি
ঘেরাও কর্মসূচি পালন করবে ছাত্রদল। সোমবার বেলা ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এ কর্মসূচি শুরু হবে। রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে তিনি ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে নির্বাচন কমিশনের কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নাছির জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ, ইয়াহিয়া জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। বৈঠক শেষে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিলেও দাবি আদায় না হওয়ায় আজ আবার ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পাশাপাশি ২২শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর যদি কোনো ষড়যন্ত্র বা মব সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে ছাত্রদল তা প্রতিরোধ করবে। বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীর ক্ষমতায়নকে শুধু শিক্ষাচাকরি বা নীতি নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তা পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের মানসিকতায় পৌঁছাতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জাতি গঠনে নারী, নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন। নীতি নির্ধারণী পর্যায়ে এটি ছিল জাইমা রহমানের প্রথম প্রকাশ্য বক্তব্য। তিনি বলেন, নারীদের দূরে ঠেলে না দিয়ে সমাজে স্বাগত জানানো হলে তারা শুধু নিজেদের জীবন নয়, পরিবার ও জাতির ভবিষ্যৎও বদলে দিতে পারে। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ভিন্ন মত ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে একসঙ্গে আলোচনা করাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। তিনি বিশ্বাস করেন প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য ভূমিকা রাখতে পারেন। জাইমা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের বাদ দিয়ে উন্নয়ন অসম্পূর্ণ এ বিশ্বাস করতেন। তাঁর নেতৃত্বেই পোশাক খাতের সম্প্রসারণের মাধ্যমে লাখ লাখ নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে যুক্ত হয়ে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নারীর ক্ষমতায়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া ব্যবসা, গবেষণা ও উন্নয়ন খাতের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।